নালিশ করা শুরু হয়ে গেছে। করো করো, নালিশ করো। নালিশ করতেই তো এসেছো এখানে, বরের কাছে আমার নামে কান ভাগানি দেওয়া, তাহলে তোমার শুরু হয়ে গেছে, তাই না? বলো কথা মাঝে যা কথা তা গায়ে বাজছে। ওকে বলেছি যে আমাকে কেটে দে। আমাকে কেউ কেউ কেটে দিয়েছে নাকি? কি মিথ্যেবাদী তুমি! খেতে দিইনি, মুড়ি পাঠাইনি। মুড়ি বোধে কে পাঠিয়েছে তোমাকে? মুড়ি বলে আমি খাই না, বলছি তো আমি দুধ রুটি খাবো। আমাকে এখন তোমার জন্য দুধ রুটি বানাতে হবে। নিজের বাপের বাড়ির লোককে বলো নিজের জন্য একটা কাজের লোক পাঠাতে। আমি কি তোমার দাসী নাকি যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? বৌদি, বৌদি, ও যদি আর 5 জনের মতো হতো তাহলে কি এরকম করে কথা বলতো? তুমি সবার সামনে ওকে হিউমিলিয়েট করছো কেন? আমি হিউমিলিয়েট করছি? খুব গায়ে লাগছে না তোমার? কেন, নতুন বউ বলে কি আমি ওকে কিছু বলতে পারবো না? আর তুমি নাকি ওকে এতক্ষণ ধরে শাড়ি পরাচ্ছিলে? হ্যাঁ, শাড়ি পরাচ্ছিলাম তো। আর কত নিচে নামাবে নিজেকে? এতে নিচে নামানোর কি আছে? আমার বউকে আমি শাড়ি পরাচ্ছিলাম, এতে লজ্জার কি আছে? শুনলেন শুনলেন মাসিমা, নিজের বউকে ঘরের মধ্যে শাড়ি পরাচ্ছে, সেটা আবার গর্ব করে বলছে। ছি। আচ্ছা, আপনারাই বলুন তো, আমি ভুলটা কি করেছি? আমি অন্যায়টা কি করেছি? আপনারাই বলুন। আমার বউ ও শাড়ি পরতে পারে না, ওর অনেক অসুবিধা আছে। ও অজানা লোকের সামনে চট করে আসতে পারে না, তারপর আগে থেকে কারোর সঙ্গে আলাপ না থাকলে ও কথা বলতে পারে না। আর আমার বৌদি আগে থেকে ওর সঙ্গে এমন ব্যবহার করেছে যে আমার বৌদিকেও ভরসা করতে পারে না। তাছাড়া আপনারা এখানে যারা যারা আছেন ওর কাছে নতুন, ওই জন্য ও আসতে পারেনি। এবার আপনারাই বলুন, আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি? আমি যদি ওকে শাড়ি পরিয়ে না নিয়ে আসতাম, ও তো নিচে আসতো না, তাই না? এবার কি করবে? খাওয়াবে, ঘুম পাড়াবে? বৌদি, সময় হলে সেগুলোও করাবো। আর আমি তো সব জেনে ওকে বিয়েটা করেছি, তাই না? আমার কিন্তু এসবে কোনো অসুবিধা হচ্ছে না। তোমার কেন অসুবিধা হচ্ছে বলো তো? কি বলতে চাইছো কি তুমি? আমি কিছু বলতে চাইছি না, অনেকক্ষণ থেকে তুমি অনেক কিছু বলছো। যাই হোক, পুতুল, হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি অনুষ্ঠান করানো আছে করিয়ে নাও। যদি কিছু করার থাকে বলো। ওমা, করার থাকে মানে কি? এখন তো ভাত কাপড় দিতে হবে। বড় বৌমা, যাও ভাত কাপড়টা নিয়ে এসো। আমি পারবো না, এখানে অনেকেই আছে, তারা গিয়ে নিয়ে আসুক। ওমা, তুমি তো বড় বৌমা, আর তুমি তো এবাড়ির গিন্নি, তুমি তো ভাত কাপড়টা এনে দেবে। বললাম তো আমি পারবো না। এই পাঞ্জালি, যাও তো, তোমার ছোটদাকে গিয়ে ভাত কাপড়ের থালাটা এনে দাও। সারা জীবনের বইয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, একটা মাইক্রোফোন আনলে ভালো হতো, সারা পাড়াকে বলে বেড়াতো, সবাই শুনতো, তাহলেই তো খুব ভালো হতো, তাই না? বৌদি, তোমার এইটুকু ভরসা নেই আমার উপর? আমি যদি একা ওকে বলি যে আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তাহলে হবে না। পাড়ার লোককে শুনিয়ে বলতে হবে যে আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তাই তো? তাহলে আমি দায়িত্বটা পালন করব, নইলে নয়। পাড়ার লোকের চাপে পড়ে আমি দায়িত্বটা পালন করছি, তাই তো? তুমি যে কি বলো না তীর্থ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি মনে রেখো, তুমি তোমার বড় বৌদির সাথে কথা বলছো। তোমার সঙ্গে বন্ধুত্ব ছিল বলে এই না যে তুমি যখন খুশি আমাকে অসম্মান করতে পারবে। আমি কিন্তু তোমার বড় বৌদি, মনে রেখো। বৌদি, সেটা আমি বরাবর মনে রেখেছি, আর আজও মনে রাখছি। কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তাই বাচ্চাদের মতো ঝগড়া করছো। ও বাপরে বাপ, কি যোগটা মেয়ে, বাপরে বাপরে বাপ, বলে আই যাই। এই শোনো, তুমি এমন কত করে ঝগড়া করছো কেন গো? হ্যাঁ, আমার স্বামীর সাথে এমন ঝগড়া করছো কেন? হ্যাঁ, তখন থেকে ওকে কত করে মুখ করে যাচ্ছ তুমি। হ্যাঁ, তুমি আমাকে সহ্য করতে পারো না কেন বলো তো? হ্যাঁ, বের আগে তো তুমি আমার স্বামীকে খুবই সহ্য করতে পারতে। হ্যাঁ, যে আমার স্বামী আমাকে বের করলো তখন থেকে তুমি আমাকে সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, আমার স্বামী আমাকে একটু ভালোবাসে বলে তুমি তো রাখো কেন? হ্যাঁ,
আমার স্বামী যখন তোমাকে ভালোবাসে তখন কি আমি রাগ করি? হ্যাঁ, তাহলে তুমি এমন রাগ করছো কেন শুনি? হ্যাঁ, আমাকে আমার মা বলেছে যে ও বাড়ি থেকে পুতুল ভালো করে থাকবে, সব কথা শুনবে, বেশ কথা বলবে নেকো। কিন্তু আমি বাড়ি থেকে আমাকে বলবো যে বাড়িতে কেউ চুচু করে থাকতে পারবে না, বাবা মুখে বুলি পড়তে যাবে একদম। এত ঝগড়তে মেয়ে আছে একটা এই বাড়িতে, তখন থেকে খালি ঝগড়াই করে যাচ্ছে। কোথায় আমি এত অসুখানা মেয়ে, আমার কত নিয়ম নিষ্ঠা সব তাড়াতাড়ি করে আমাকে এই তো তাড়াতাড়ি করে খেতে দেবে, তা না তখন থেকে খালি কত কত করে কথাই বলে যায়। পুতুল, আমি কি বলেছি? কে বলেছে স্যার কথা বলতে না বলেছে তুমি? কিন্তু আমি কথা না বলে কি করে তাকে শুনি? ওকে বলো কথা না বলতে, আমি বলবো না তাহলে কথা। এই যে আপনারা এতক্ষণ ধরে বলছিলেন না যে ও হাবাগোবা, ও যে এতগুলো কথা বললো তার মধ্যে আপনাদের মনে হলো কোথাও যে ও হাবাগোবা? হ্যাঁ, কি হলো বলুন? চুপ করে থাকবে না, বলুন। তেলা মাথায় সবাই দিন। এখন তো আপনারা চুপ করে থাকবেনই, তীর্থ সামনে আছে। আচ্ছা, তীর্থ বড় চাকরি করে, তাতে আপনাদের কি? ও কি রোজগার করে এনে আপনাদের খাওয়াবে? আপনারা কেন চুপ করে আছেন? কেন বলতে পারছেন না যে তীর্থ তোমার বউ যে কথাগুলো বললো সেগুলো অন্যায়? ও হাবাগোবা হতে পারে, কিন্তু ও হাবাগোবা নয়। ওকে তুমি শেখাও যে কি করে বড়দের সাথে কথা বলতে হয়। বড় জায়ের সাথে এভাবে কথা বলছে, তারপর আশা করছি ওকে আমি রাখবো না তো? কেন আমি যাবো না কেন? এখানে আমার বিয়ে হয়ে গেছে। ঘাড় ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, বুঝেছো? বৌদি, আজকের দিনে এই সমস্ত কথা থাক না। ওকে তুমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে, বাপের বাড়ি পাঠিয়ে দেবে, তাই তো? ওর স্বামী আছে বৌদি, ওর স্বামী ওকে দায়িত্ব নিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল। তুমি একটু আগে বলছিলে না মাইকে জোরে জোরে বলতে যে আজকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তুমি যখন ওকে এই বাড়ি থেকে বের করে দেবে তখন কি আমি চুপ করে থাকবো? হ্যাঁ, মাইক্রোফোনে হয়তো বললাম না, কিন্তু যখন আমি ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি ওকে তো আমায় প্রোটেক্ট করতেই হবে, তাই না? হয় আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, না হলে এই বাড়িতেই, যেহেতু এটা আমার বাবা মায়ের বাড়ি, তো এই বাড়িতেই অন্যভাবে থাকতে হবে। কি বললে তুমি? যেটা বলছি ঠিক বলছি। তুমি যদি সঠিক ব্যবহার করো তাহলে সঠিক ব্যবহার পাবে বৌদি। তোমার বউ এতক্ষণ ধরে সঠিক ব্যবহার করছিল? দেখো, তুমি যদি আর 5 জন মেয়ের সঙ্গে এই ব্যাপারটাকে হিসেব করো তাহলে বলবো না, ও সঠিক ব্যবহার করেনি। কিন্তু তুমি ভালোভাবে ভেবে দেখো তো ও কেন করছিল এরকম। তুমি একটু আগে কি অসাধারণ ব্যবহার করছিল ওর সঙ্গে। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে ও তোমাকে ভালোবাসবে। বৌদি, এই ধরনের পেশেন্ট নিয়ে আমি কাজ করি, তাই আমি খুব ভালোভাবেই জানি। আচ্ছা, ও আমাকে ভালোবাসতে পারছে অথচ তোমাকে ভালোবাসতে পারছে না কেন বলো তো? কারণ কোথায় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি বৌদি, এই বাধাটাকে সরিয়ে দাও। তুমি তো ওর থেকে বড়, আর তুমি সুস্থ। ও তোমার থেকে ছোট, পুরোপুরি সুস্থ নয়। আমাকে ওর পাশে থাকতে হবে। তাই প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই পাঞ্জালি, যা গিয়ে ভাত খাবারের ব্যবস্থা কর, যা জিনিসপত্র নিয়ে যা। নাও, এবার বইয়ের হাতে এটা তুলে দাও। তুলে দিয়ে বলো, আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। না,
পুতুল, হ্যাঁ, আজ থেকে আমি তোমার সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সব আমার। সবগুলোই তোমার। ধরো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো তোমার, তুমি পরে খেও। আমি খাবো না। না, পরে খেও। হ্যাঁ, ঠিক আছে। এই পাঞ্চালি, ধর, নিয়ে যা, গিয়ে রেখে দে। এবার স্বামীকে প্রণাম করো আর সবাইকে প্রণাম করো, কেমন? সবাইকে বলুন করতে হবে, তেমন কোমর ব্যথা হয়ে যাবে তো। দেখলেন তো মাসিমা, নিজের বরের বেলায় কিন্তু এটা বললো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সবাইকে প্রণাম করছি, আমার কষ্ট হলেও করছি। হ্যাঁ, এই পুতুল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমায় প্রণাম করতে হবে না। ঠিক আছে, আমি সবাইকে প্রণাম করছি, নইলে তো আবার কটকটি বলবে যে আমি কিছু করিনি। আমার কষ্ট হলেও আমি করছি। হ্যাঁ, দেখি। দেখি। এই সরো তো। পুতুল, হ্যাঁ, বৌদি, এটা তুমি কি করলে? ও যদি নিচে পড়ে যেত, মাথা যদি মাটিতে রাখতো, কি হতো তখন? মাথা তো ফেটে চৌচির হয়ে যেত। ছি 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 ছি। আবার প্রণাম লাগবে না, তাই আমি সরিয়ে দিয়েছি। ওর যে এতটুকু ব্যালেন্স নেই সেটা আমি কি করে বুঝবো? দেখলেন? আপনারা দেখলেন তো? বৌদি, তুমি এটা খুব খারাপ করলে। ওর মাথাটা যদি মাটিতে লাগতো খুব ক্ষতি হতো, কিন্তু ডাক্তারবাবু বারণ করেছেন, ওর মাথায় আঘাত পাওয়া বারণ। আশা করি ভবিষ্যৎ আর কখনো এরকম করবে না। পুতুল, পুতুল, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি পুতুল, কিচ্ছু হয়নি। বন্দে দেব মমাপতিং সুরগুরং বন্দে জগৎকারণম বন্দে পন্নগভূষণং মৃগবরং বন্দে পশুনাং পতিম। কি বলো তো, বিপাশাদি তো এখনো এলো না, আর শীর্ষা যে ডাকতে গেল ও এলো না। কাল যা হয়েছে কি করে আসবে বলতো বিপাশা? সে মন মেজাজ নেই। দেখো, আমি কিন্তু বিপাশাদিকে বারবার বলেছি পুতুলদির বিয়েতে ওকে যেতেই হবে। আর শিবরাত্রির এই প্ল্যানটা আমাদের 1 বছর আগে থেকে করা, সেখানে বিপাশাদি থাকবে না হতে পারে বলো তো? পাড়ার মধ্যে একটা মন্দির, রান্না বান্না হবে, গান হবে, কত আনন্দ হবে। আর এই উদ্যোগটা তো বিপাশাদিই নিয়েছিল, বিপাশাদি ছাড়া কি করে হয় বলো তো? ওই যে আসছে, গোমরা মুখ করে আসছে, দেখ। বন্দে পন্নগভূষণং মৃগবরং। ইয়ে দেখো, জোর জবরদস্তি নিয়ে এসছি। একে তোমরা লাইনে ঢুকছো কেন? আমাদের তো লাইন ছিল আগে। লাইনে কোথায় ঢুকছি? মানে আমরা তো এতক্ষণ ধরে এখানে লাইন নিয়েছিলামই। হ্যাঁ, বলছিলাম কি, এই যে দুজন তো লাইনেই ছিল আর দুজন এসেছে। আরে বাবা, এরম করলে কি করে হবে? আরো তো 10 জন তাহলে এসে বলবে যে আমরা লাইনে ঢুকবো, পুরো লাইনটাই তাহলে তোমাদের বলবে। ওরম হবে না গো, আমরা অনেক কষ্ট করে অনেক সকালবেলার থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি, এত ভিড়, আমরা কিছুতেই তোমাদের লাইনে ঢুকতে দেব না। ছাড় না শিমু, ছাড় না, আমরা লাইনের পিছনে গিয়ে দাঁড়াচ্ছি। কেন বলো তো বিপাশাদি, আমরা তো তখন থেকে লাইনটা রেখেছি, সেখানে তোমরা পেছনে গিয়ে দাঁড়াবে কেন? এখানেই দাঁড়াও। তুমি তো বড্ড ঝগড়ুটে বউ গো, নিজে তো ঝগড়া করোই, তার সঙ্গে সঙ্গে পাড়ার বউগুলোকেও ঝগড়ুটে বানাচ্ছ। বুঝতেই তো পারছেন আমি ঝগড়ুটে, কিন্তু আপনারা তো সেরকম না, আপনারা তো ভালো। আপনারা কেন শুধু শুধু খারাপ হচ্ছেন বলুন তো? আমি না ঝগড়ুটেই হলাম, ঠাকুরের স্থানে এসে কেউ কখনো ঝগড়া করে বলুন? কেন বৌদি শুধু শুধু ঝগড়া করছো বলো দেখি? ওরা তো সত্যি সত্যি অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন ভেঙে আমরা ঢুকছি না, ওরা লাইনটা রেখেছে তাই জন্যই ঢুকছি। লাইন ভেঙে তো ঢুকে পড়লে বাপু, 2 জন ছিলে আর 2 জন এলে। এই দেখি দেখি দেখি, সরো দেখি একটু দেখি। বৌমা বলি, ও কি কথা? আমার মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ঝগড়া করছো কেন গো? দেখো,
তোমরা পাড়ার মেয়ে পাড়ার বউ, তোমরা তো লাইন দেবে। আচ্ছা দেখো, লাইন টাইন দিয়ে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে কি বাড়ি চলে যাবে নাকি? না 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 না, পুজো দিয়ে তো এখানে থাকবে, দেখবে সবকিছু। এই যে গান বাজনা হবে, হ্যাঁ, তারপরে ভোগ হবে। দেখো না, দেখো ওই যে ফরাস পাতা রয়েছে, বসবে নাকি? বসো 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 বসো। না, বলছিলাম কি, কোমর টোমর যদি তোমাদের ব্যথা করে তাহলে তোমরা গিয়ে বসতে পারো, আমরা রাখবো লাইন তোমাদের। আমরা কথা দিচ্ছি, আমরা তোমাদের লাইন রাখবো। যাও যাও বসো। বলি এরা দুজন দাঁড়িয়েছে, ও আর দুজন এসে দাঁড়াচ্ছে, তাই জন্য তোমরা এরকম ঝগড়া করে ওদেরকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছো। এরকম করো না। আচ্ছা আমরা একই পাড়ায় থাকি, সেখানে আপনারা একটু মানিয়ে নেবেন না? তোমরাই বা কেন মানছো না বলো তো? একই পাড়াতে থাকবে আর পরে এসে আগে লাইনে ঢুকে যাবে, এটা কি ঠিক? আমিও তো তাহলে বাড়িতে রান্না বান্না করে তারপরে আসতে পারতাম, একটা ইট রেখে লাইন দিয়ে যেতে পারতাম, তোমরা তখন মানতে। আচ্ছা আমরা তো আর ইট না যে আমরা মানবো, বলুন। अच्छा अच्छा ठीक আছে, देखिए ना हम लोग तो दो जन ही আছি না, और আপনারা তো জানেন কি আমরা একসাথে থাকি, তো ফির ওটাই তো কাল হয়েছে। কিসের কাল হয়েছে? বলি তুমি তো এখন পরাগের বউ না, কি জন্য শিবরাত্রি পুজো দিতে এসেছো? দেখুন, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই কিন্তু আমি শিবের পুজো করি, উপোসও করি। বিয়ে আছে কি বিয়ে নেই তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রতি বছরের মতো এবছরেও আমি পুজো করছি। দেখি বৌমা একটু সরো তো। বলছিলাম যে কে কার বউ কে কার বউ নয়, তাতে তোমার কি গো? হ্যাঁ, ও যদি পুজো দিতে আসে তাতে তোমার কিসের গায়ের জ্বালা শুনি? আমার ছেলেটা না অসুস্থ, বিছানায় পড়া, ও পুজো দিলেই যদি সে ভালো হয়, তোমার কি খেতে তোমার? বউ তো আর নাই, যে কেউ পুজো দিলে কি আর ভালো হয়? বিয়ে হলো গে সাত জন্মের বন্ধন, ও কি কথা? যে কেউ বলি ওই সমস্ত আইন করে ছাড়া ছাড়ি আমি মানি। যাকে যাকে যাক, এই পাড়ায় বেরিয়ে না তোমাদের সঙ্গে এত কথা বলতে আমার ভালো লাগছে না। বিপাশা, ও বিপাশা বৌমা, যাও দেখি, দাঁড়াও দেখি, লাইনে দাঁড়াও, কে কি করে আমি দেখি। তুমি তো চিরটা কালই গায়ের জোর দেখিয়ে গেলে। হ্যাঁ, আমার চিরকাল গায়ের জোর বেশি, গলার জোর বেশি। তো আশ্চর্য, ওরা একটু এখানে লাইনে দাঁড়িয়েছে আর এত কথা হচ্ছে। হ্যাঁ শীর্ষা, এসো দেখি, এসো লাইনে এসো, দেখি কে কি করে, এসো। ভদ্রলোকের মতন অনুরোধ করেছিল তো, পোষালো নে? পোষালো নে তোমাদের? একটু লাইনে দাঁড়িয়েছে বলে এত কথা বলে যাচ্ছ। এসো দেখি শীর্ষা, বিপাশা বৌমা লাইনে এসো, দেখি কে কি করে। ও মামা ছেড়ে দাও না, ওই দেখো ওইদিকে কিন্তু লাইন এগিয়ে যাচ্ছে, তুমি তো আগেই দাঁড়িয়েছিলে। যাও এবার, এরপর অন্য কেউ ঢুকে গেলে তোমাকে ঢুকতে দেবে না, যাও তুমি। কে ঢুকবে গো? কে ঢুকতে দেবে না আমায়? কে ঢুকতে দেবে না? বলো বলো বলো। জানো তোমরা, সেই বিয়ে হয়ে এসে ইস্তক এই পাড়ায় এই শিবরাত্রির পুজোতে আমি আসি, এখানকার সমস্ত রান্না আমি করে দিই, হাঁড়ি হাঁড়ি রান্না। সে সমস্ত ভোগের রান্না করে কে? হ্যাঁ, পাড়ার ছেলেরা যখন ধরে জেঠিমা ভোগের রান্নাটা করে দাও, রান্নাটা করে দাও, কে করে? কেউ তাদের হাত নিয়ে এগিয়ে আসে এখানে? আসে না তো, বরং সব খেয়ে দে হাত মুছে চলে যায়। আমায় ঢুকতে দেবে না? আরে তোমরাই তো রান্নার ভার নাও, আমরা আবার কি করব? মা আর কথা বাড়িও না, তুমি যাও না, এগোবে ওইদিকে যাও। কি অসুবিধা হচ্ছে বলুন তো আপনাদের? দুজন নয় একটু আগেই দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের তাড়া আছে তো, আপনারা এগিয়ে আসুন। হ্যাঁ, আমরা লাইন ছেড়ে দিচ্ছি, আসুন এগিয়ে আসুন। তোমাকে দয়া দেখাতে কে বলেছে ভাই? অত দয়ার দরকার নেই। দিদি দয়া কেন ভাবছেন বলুন তো? ভালোবাসা ভাবুন না। আপনার বুঝি ভালোবাসার প্রয়োজন নেই? সেই তো ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, আমি তো এ পাড়ারই মেয়ে, এ পাড়ারই বউ। একটু যদি পরে এসে দাঁড়িয়েই থাকি, তোমাদের গায়ে এত বিঁধছে। হ্যাঁ বিধবে তো নিশ্চয়ই। তোমরা এই পাড়াতে থাকবে আর তুমি লাইন ভেঙে ঢুকে পড়বে, আর আমরা সকাল থেকে এই ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে আছি, গায়ে তো বিধবেই। আরে বাবা, লাইন তো আমাদের লেখেছিল, আমরা তো 4 জন। বাবা,
ও যদি পুরো পাড়ার লোকজনকে লাইনে ঢুকিয়ে দিয়ে বলে যে আমাদের লাইন তো রাখাই ছিল, তাহলে সেটা ঠিক হবে তো? পুরো পাড়াকে তো আর ঢোকায়নি। দেখুন, আপনারা তো এতদিনে জেনে গেছেন যে আমরা 4 জন সবসময় একসঙ্গে থাকি। সেখানে 2 জন এসে আমরা লাইন রেখেছি, আপনাদের বোঝা উচিত ছিল যে আরো 2 জন আসবে, তারাও লাইনে দাঁড়াবে। তা না, তখন থেকে এরকম করে যাচ্ছেন। সত্যি আর ভালো লাগছে না এই পুজো স্থানে এসে এত ঝামেলাঝাটি। উফ বাপরে বাপ, ছাড় না শিমুল, এই ঝামেলার ভালো লাগছে না। দাঁড়াই না লাইনের পিছনে গিয়ে, কি হবে? বিপাশাদি কখন থেকে রোদে দাঁড়িয়ে আছি বলো তো, এরকম বললে হয়? আর তাছাড়া আমাদের তো পারফরমেন্সও আছে। ওসব বাদ দে তো, আমাকে এবার পারফরমেন্স থেকে বাদই দে। নেই নেই নেই, বিলকুল নেই, একদমই। গাইলে সবাই গাইবো, না গাইলে কেউ গাইবো না। আমার ছেলেটাকে ভালো করে দাও বাবা, আমার ছেলেটাকে ভালো রাখো। ও বাবা, তুমি তো জানো গো, আমার ছেলেটা ছাড়া আমার আর জগতে কেউ নেই। ওকে তুমি ভালো রাখো, তুমি ভালো রাখো বাবা। পরাগটাকে সুস্থ করে দাও। এইরকম অবস্থায় বিছানায় পড়ে আছে সে, ওকে সুস্থ করে দাও। ছেলেটাকে সুস্থ করে দাও, ভালো করে দাও বাবা। ঠিক আছে, ঠিক আছে। ঠাকুরের কাছে নাম তো লিখিয়েছেন, বাবার পুজো দিয়েছেন, মাথায় জল ঢেলেছেন, দুধ ঢেলেছেন, সব ঠিক হয়ে যাবে। কল্যাণ। বলছিলাম যে আমি এখানটা দাঁড়াচ্ছি, হ্যাঁ, তোমাদের জল দেওয়া হয়ে গেলে প্রসাদ নিই তারপরে, কেমন? আচ্ছা, আমি এখানে আছি। এসো। এই ওই তো বৌদি আছে। বৌদি, বলছি আজকের প্রোগ্রামে না তোমাদেরটা আগে দেবো, বাকিদের পরে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো, আমাদের একটু তাড়া আছে, বুঝেছো তো, আমাদের প্রথমেই দিও। হ্যাঁ বৌদি, জানি তো পুতুলদির তো বিয়ে হয়েছে, আসলে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, মানে বিয়ের মধ্যে শিবরাত্রি পড়েছে, শিবরাত্রি বিয়ে সব একসঙ্গে চলছে, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আগে ছেড়ে দেবো আমরা। ঠিক আছে গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বিপাশাদি, কি গো? আমি এবার কিন্তু কোনো কিছুতেই নেই, প্লিজ, আমি পারফর্ম করব না।
পারফর্ম করবে না মানে? তুমি পারফর্ম করবে না, তোমার ঘাড় পারফর্ম করবে? শোনো বিপাশাদি, একটা কথা মাথায় রাখবে, এখন থেকেই মনের কথা দলের জন্য না তোমাকে আরো ভালো করে পারফর্ম করতে হবে, বুঝেছো? এতই সোজা রে শিমুল, তুই পেরেছিলি? পারিনি বলছো? ভালো করে ভেবে দেখো তো, আমার ঠিক ওই সময়তেই মনের কথা দলটা আমরা খুলেছিলাম। শুধু কি তাই, আরো কত কি হয়েছে আমার জীবনে। জেল হাজত অব্দি বাস করেছি। আমাকে আর এসব কথা বলে লাভ আছে বলো? সত্যি তো, শিমুল তো ঠিকই বলেছে। আমার কথাটা একবার ভেবে দেখো তো, ইন্দ্র তো কবে চলে গেছে ওই মেয়েটার সঙ্গে হাত ধরে। কেন আমি তোমাদের সঙ্গে হাসি মজা করিনি, গল্প করিনি? তোমরাই তো সবসময় বলেছো সুচরিতা দিয়ে থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো, তাহলে তোমার বেলায় কেন নয়? জানি, আমি জানি না গো, আমার না সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এই একবার মনে হচ্ছে সত্যি তো তোমরা যেটা বলছো সেটাই ঠিক, তার পর মুহূর্তে চন্দনের কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার ওই বাড়িটাতে যেতেই ইচ্ছে করছে না। যেতে হবে না, কে বলেছে তোমাকে ওই বাড়িতে যেতে? আজকে বরং আমার বাড়িতে চলো। কি বলছো, তোমার বাড়িতে যাব? হ্যাঁ, আজকে কেউ নেই বাড়িতে, তাই তোমরা যেতেই পারো, কোনো অসুবিধা নেই। ওমা, বললুম যে প্রসাদ নিয়ে যেতে হয়। এ নাও শীর্ষা, হ্যাঁ এ নাও। এই না, বলছিলাম কি ওমা, তুমি কি এখন একবার বাড়ি যাবে নাকি? না মা, আমরা তো এখন সুচরিতাদের বাড়ি যাচ্ছি। অত বড় বাড়িটা ফাঁকা পড়ে আছে বলুন, টিকতে পারি না। ছেলেটা একা ঘরে, আজকাল বেশিরভাগ সময় তোর কাছেই থাকতে হয় না। এই যে এসেছি, আসার সময় তো বলে এলুম যে একা একা যেন উঠবার চেষ্টা না করে। উঠতেও তো পারি না একা একা ভালো করে। আমি নয় পরে গিয়ে একটু গুছিয়ে দিয়ে আসবো, এখন তো তুতুল আছে সঙ্গে। না গো মা, বুঝবার কথা নয়। আমি বলছিলাম, আমি যদি যাই আমি গুছিয়ে দিতেই যাব। এখন তুমি এসো, আর দেরি করো না, আমিও দেখি কত তাড়াতাড়ি আসতে পারি। জানো বৌমা, আমার না মেয়েটার জন্য মনটা বড় পুড়ছে গো। তুমি ফোন করোনি? ফোন করিনি, নতুন শ্বশুর বাড়ি, কে ধরবে না ধরবে তার ঠিক আছে। তাছাড়া পুতুলের তো নিজের কোনো ফোন নেই, কে কি মনে করবে তাই আর ফোন করিনি। তীর্থদাকে তো ফোন করতে পারতে। না গো মা, তীর্থ নানা কাজে ব্যস্ত থাকবে, আবার ওকে ফোন দেবে। আবার ভাবলুম যে আমি ফোন করলে যদি আবার কান্নাকাটি শুরু করে, সেই জন্য আর ফোন করিনি। ওই খবরাখবর যা পাবার তোমরা তো যাবে, তোমাদের কাছেই পাবো, আমি নিজে তো আর যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অষ্টমঙ্গলায় তো মেয়ে আসবে তোমার কাছে, তখন নয় মেয়েকে প্রাণ ভরে আদর করো। এখন এসো মা, আর দেরি করো না। হ্যাঁ মা, বাড়িতে যাবো, আমার তো আর এখন এখানে থাকার কোনো উপায় নেই। আমি আসবো কোন, তোমরা যখন গান গাইবে তার আগে আমি চলে আসবো। এলো বাবা, বিয়ে বাড়িতে কম ঝক্কি, কাজ আর শেষ হয় না, কত কাজ বলো। বৌদি, পুতুল কোথায়? ওকে ঘরে দেখছি না, কোথায় আছে? আমি কি করে জানবো? এখন কি তোমার বইয়ের ওপর আমাকে নজরদারি করতে হবে? আশ্চর্য। একটা সাধারণ কথা জিজ্ঞেস করেছি বৌদি, তার জন্য এরকম মুখ ঝামটা দিয়ে তো কথা বলার কোনো দরকার নেই, তাই না? মেয়েটা ঘরে নেই, এখানে আছে কি না ও তো কিছু চেনে না, জানে না এখানকার। ওর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হ্যাবিট আছে, সেটা শুনেছি, ওই জন্যই ভয়টা পাচ্ছি। ওমা, এ কি বউ, বাড়ি থেকে বেরিয়ে চলে যায় একা একা, কাউকে কিছু না বলে? তোমরা তো জানো ও আর সবার মতো নয়,
আর সবার মতো হলে নিশ্চয়ই এরকম করতো না। তা বলে বউ ভাতের দিন সকালবেলা? এখানে কি তোমরা দেখেছো কে? না, আমরা তো অন্যান্য কাজ করছিলাম, দেখিনি তো। তাহলে এত কথা বলে লাভ কি? পুতুল, পুতুল, দেখুন কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে দেখুন। এখন কে ওকে পাহারা দেবে? তীর্থ যখন কাজে বেরোবে ওকে কে দেখে রাখবে? নাকি আমি চাকরি বাকরি করি না, সারাদিন বাড়িতে থাকি বলে আমাকে ওকে দেখে রাখতে হবে? কি বউ নিয়ে এসেছে গো তীর্থ, সত্যি এইরকম একটা বিয়ে করে কোনো মানে হয়? আমি দেখতে পারবো না, আমার পক্ষে দেখা সম্ভব নয়। আর আমি এসব দায়িত্ব নিতেও পারবো না। একটা ঠিকঠাক মেয়েকে বিয়ে করে আনলে সংসারে কিছু দায়ভার তো নিতে পারতো। এমনিতেই এই সংসারের পেছনে খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, এবার এই মেয়ের পেছনে আমাকে খাটতে হবে। দেখো না, ওর মুখে এখন তোমাকেই খাবার জোগান দিতে হবে। কেন? আমার বর কি চাকরি করে না? নাকি আমি তীর্থের টাকায় খাই জোর বউকে আমায় দেখতে হবে? দরকার পড়লে লোক রেখে দেবে ওর বউয়ের জন্য। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তীর্থর অনেক পয়সা আছে, ওর লোক রাখবে। আর সেই আমি খেটে খেটে মরবো, আমি ঝিগিরি করব, আর ও নিজের বউয়ের দেখভাল করার জন্য লোক রেখে দেবে। দেখাবো মজা। থাক বউকে নি, দরকার পড়লে বউকে নিয়ে আলাদা হয়ে যা। আমি দেখতে যাব না, কোনো খোঁজ খবর নেব না। এই বাড়িটা তো আবার দু ভাইয়েরই, তুমি যে তা করবে তা তুমি করতে পারো না, আবার ওকে এই বাড়ি থেকে বার করেও দিতে পারো না। তীর্থ আলাদা হয়ে যাক, এই বাড়ি ভাগ করে ওর বউকে নিয়ে আলাদা থাকুক। এমনিতে ওর বউয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। যা আজে বাজে কথা বলে, মান সম্মান বলে কিচ্ছু রাখে না। সারা বাড়িতে খুঁজে দেখলাম, পুতুল কোথাও নেই। নিশ্চয়ই একটা অঘটন ঘটিয়েছে। আচ্ছা তোমরা তো সবাই বাড়িতে ছিলে, হ্যাঁ? একটা নতুন বউ কোথায় গেল তোমরা কি খেয়াল রাখলে না? আমি দাদার সঙ্গে মিষ্টি আনতে গেছিলাম বৌদি। বৌদি আমি তো তোমাকে বলে গেছিলাম যে পুতুলের একটু খেয়াল রেখো। তীর্থ, তীর্থ আমি পারবো না। আমার না এখানে আরো অনেক কাজ আছে। অত বড় একটা মেয়ের খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। বৌদি আমি প্রথম থেকেই তোমাকে চেষ্টা করছি বোঝানোর, কিন্তু আমি বোধহয় বোঝাতে পারিনি। আমি বলছি তো ওর বয়সটাই বড়দের মতো, কিন্তু ওর মনটা বাচ্চাদের মতো। ও এই বাড়িতে আসার পর থেকেই বাড়ি যাবো করছিল। কালকে রাত্রিবেলাও বায়না করেছে বাড়ি যাবে বলে। কাল রাত্রে বায়না করছিল মানে? কাল তো তোমাদের কাল রাত্রি ছিল, তুমি কি করে জানলে? ঘরে কেউ ছিল না নাকি? তুমি ঘরে ছিলে? কত বড় অলক্ষণে কাজ করেছো। ভগবান বলে কিছু একটু আছে, তুমি সেটা মানো না ঠিক আছে, কিন্তু যারা মানে। না আমি ওর ঘরে থাকিনি। তাহলে তুমি জানলে কি করে যে ও বায়না করলো? আর কখন করলো? রাত্রিবেলা ও খুব চিৎকার চেঁচামেচি করছিল বাড়ি যাবে বলে, সেই জন্য আমি ওর ঘরে গেছিলাম। ওকে বুঝিয়ে সুঝিয়ে আমি আবার চলে যাই। তার মানে তুমি আমার কথাটা শুনলে না? ওর মুখ না দেখলে তোমার শান্তি হচ্ছিল না, তাই না? কেন ব্যাপারটাকে এত বিকৃত করছো? বললাম তো যেটা হয়েছে। আমরা কি ঘাসে মুখ দিয়েছ? কিচ্ছু বুঝতে পারি না। কি বুঝলি এর থেকে? আর নিজেকে ছোট করো না তীর্থ। তুমি এটা বুঝতে পারছো না, কিন্তু আমার না গায়ে লাগছে। তোমার লজ্জা নেই, কিন্তু আমার তো আছে। একটা রাত বউয়ের মুখ না দেখলে তোমার হচ্ছিল না, তাই না? বৌদি এবার কিন্তু তুমি নিজেকে ছোট করছো। এনাফ ইজ এনাফ। পুতুল নেই তো, এবার আমাকে আশেপাশে খুঁজতে হবে। বাড়ির আর তো কারো মাথা ব্যথা নেই। এই তো একটু আগে ভাত খাবারের অনুষ্ঠানে ছিল, কিন্তু তারপর? তাহলে গেলটা কোথায়? এরপর তোর সাজতে যাওয়ার কথা ছিল, পার্লারের মেয়ে দুটোও চলে এসেছিল। আমি ভাবলাম যে আজকে ভালো একটা দিন, ওদের না খাইয়ে আগে কাজে পাঠাবো, তাই আমি মেয়ে দুটোকে প্যান্ডেলে পাঠালাম খাওয়ানোর জন্য। আর এইটুকু সময়ের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। তুমি প্যান্ডেলটা দেখেছো? সব জায়গায় না দেখে তো আর বলছি না, ঠিক আছে? দায় যখন শুধু আমার, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এদিকে তো বেলা গড়িয়ে যাচ্ছে, সাজবে কখন? কখন কি হবে? কথাটা কাকে বলছো তুমি? তোমাকেই বলছি, বৌভাত তো তোমারই। আমার যখন বৌভাত, যখন পুরো ব্যাপারটাই আমার, তখন আমার উপরে ছেড়ে দাও। ওকে না পেলে বৌভাত হবে না, যদি পাই তাহলেই হবে। দেখলেন তো মাসিমা, আমার দেওরটা কেমন পাল্টে গেছে। ভালো কথা বললেও এখন কেমন খারাপ ভাবে নেয়।
বউ চলে গেছে, এখন কি ওর মাথা ঠিক আছে বৌমা? চলতে ফিরতেও তো ভালো পারে না, সামনেই ট্রেন লাইন, যদি চাপা পড়ে তখন কি হবে? কিচ্ছু চাপা পড়বে না, সেই ব্যাপারে শেয়ানা আছে। কথাবার্তাগুলো শুনলেন না, একেবারে পাকা আটি। বরকে খুঁজে পায়নি তাই খুঁজতে বেরিয়েছে। আমি আপনাদেরকে বলে রাখলাম, তিতু যদি আশেপাশে বেরোয় ঠিক ওকে খুঁজে পাবে। বউ নিয়ে এলো বলে। তাই যেন হয় গো, তাই যেন হয়। হাজার হোক, বউ ভাতের দিন লোকে কি বলবে? তবে ছেলের যেমন একটা দায়, তোমাদেরও একটা দায় থেকে যায়। মেয়ের বাড়ির লোক বলবে যে মেয়ের কোনো খেয়াল করেনি। আমরা বলতে পারবো না বুঝি? এমন আবদা একটা মেয়েকে গোছিয়ে দিয়েছে যে বাড়িতে কাউকে কিছু না বলে চলে যায়। শুধু কি ওরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না? কি যে বলেন না আপনি। যাকে বাবা, কি হবে এখন? আমরা এখন কি করব? যে যা করছিলেন সেটাই করুন, সাজগোজ করা শুরু করে দিন। কারণ এরপর বউ তো ফিরে আসবে ঠিকই, মাঝখান থেকে আপনাদের সাজগোজ করাটাই হবে না। এরপর তো লোকজনও চলে আসবে, না না করে তাও 50-60 জন লোক তো ইনভাইটেড। অ্যাটলিস্ট ওদের জন্য তো সেজেগুজে থাকতে হবে। না না, আর দেরি করবেন না আপনারা। হ্যাঁ, আপনারা যে যা কাজ করছিলেন করুন গিয়ে। তোমার টেনশন হচ্ছে না? কিসের টেনশন? না, সত্যি যদি মেয়েটার কিছু হয়ে থাকে? আমি বলছি তো আপনাদেরকে, ওর কিচ্ছু হবে না। এই আপনাদের ছেলে ওর বউকে নিয়ে এলো বলে। যান তো যান, নিজেদের কাজ করুন গিয়ে, যান। আমাকে বলেছে আমি নাকি কোথাও যেতে পারবো না। আমার নিয়ে যাবেন না তো কি হয়েছে, কি হয়েছে? আমাকে নিয়ে যাবেন না তো আমি একা একাই চলে যাবো, একা একা সবটাও পারবে। কথা বলে বললাম আমাকে নিয়ে যেতে, কিছুতেই নিয়ে যাচ্ছে না। বলছে পুতুল তুমি একা একা যেতে পারবে না। ঠিক পাবো আমি, একা একা শুধু আমি ঠিক চলে যাবো একা একা। লোক লোক একটা কথা বলবো। কি ব্যাপার, কি হয়েছে বলুন? ওকে আওয়াজ করে বলছে। আমি তো এটা একটু এসে নিয়ে বাসি বাচ্চে। আমার নাম পুতুল, আমাকে চিনতে পারছো না? আমি পুতুল তো। আমাকে তো সবাই আপনি আপনি করে বলে না, আমাকে তুমি তুমি করে বলে, আর না তুই করে বলে। আরে বাবা, তুমি চোখে মাথা খেয়েছো নাকি? আমি তো ভাবলি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িটা কোন দিকে বলতে পারবে? আমার বাড়ি আরে বাবা চন্ডিতলা শ্রীরামপুর। বলো। সে তো অনেক দূর। অনেক দূর? অনেক দূর বলবে, বলতে পারছি তোমাকে অনেক দূর? কে বলে যেতে হবে আমাকে রাস্তাটা বলে দাও। ট্রেনে গেলে তো একটা স্টপেজ লাগে, আপনি রিক্সায়ও যেতে পারেন, আবার টোটোতেও যেতে পারেন। ওই যে মাঠটা পার হন, ওই মাঠটা পার হলে দেখবেন বড় রাস্তা, ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। আমার কাছে তো পয়সা নেই। তোমার কাছে পয়সা আছে, আমাকে দাও। এই মরেছে, এ তো টাকা চাইছে। নতুন বিয়ে হয়েছে, তোমার স্বামীর নাম কি? আরে বাবা, স্বামীর নাম বলতে নেই জানো না? হ্যাঁ, আমার স্বামীর নাম জিজ্ঞাসা করছে। তুমি আমাকে টাকা দেবে কিনা বলো, তোমার দেবে, আমি দাম পাই যাবো। আমার কাছে নেই। টাকা কিছু লাগবে না তোমার কাছ থেকে। তো ছাড়া লোক একটা যাবে না, আমার যাও। দাদা দাদা বলছি যে আপনি আপনি একটা মেয়েকে দেখেছেন? হ্যাঁ, মানে নতুন বিয়ে হয়েছে, কপালে সিঁদুর, হয়তো লাল শাড়ি পরে আছে, দেখেছেন? না না তো, না এমন কাউকে তো দেখিনি। দেখুন এদিকে কোথায় আছে, দেখুন এদিকে যেতে পারে। দেখুন দাদা আপনার সাইকেল, দাদা আপনার সাইকেল। ভাই ভাই, শ্রীরামপুর চঞ্চল যাবে? হ্যাঁ দিদি যাবো, বসুন। হ্যাঁ ঠিক আছে, বসছি।
দাদা এদিকে কোনো মেয়েকে আসতে দেখেছেন? মানে বউ নতুন বিয়ে হয়েছে, দেখেছেন? হ্যাঁ, সেরকমই একজনকে দেখলাম এদিকে যেতে। এদিকে? হ্যাঁ। এটাই তো টোটো স্ট্যান্ড। দাদা বলছি, এখানে নতুন বিয়ে হয়েছে এরকম কোনো মেয়েকে যেতে দেখেছেন? না, দেখিনি তো। কত লোকই তো আসে যায়, এরকম ভাবে কাউকে মনে রাখা যায় নাকি? আমি এখন কি করি? কোথায় যাই আমি? আমি পুতুলকে কোথায় খুঁজবো? আমি বরং শিমুলকে একটা ফোন করি। এই দাঁড়ো, ফোন এসেছে। ওই দেখো, তীর্থদা ফোন করেছে। নিশ্চয়ই কত তাড়াতাড়ি যাব জানার জন্য ফোন করেছে। হ্যাঁ তীর্থদা, বলুন। শিমুল, শিমুল, আমি না পুতুলকে খুঁজে পাচ্ছি না। কি? হ্যাঁ, মানে মানে কি হয়েছে জানো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেটা হয়ে গেছে। তারপর আমি মিষ্টি আনতে গেছিলাম, বাড়িতে ফিরে আর পুতুলকে দেখতে পাইনি। বাড়ির লোকজন জানে না, সবাই তো বিজি ছিল। কি বলছেন কি আপনি তীর্থদা? একটা মেয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, নতুন বউ। আপনাদের বাড়িতে তো এত আত্মীয় স্বজন আছে, তারা কেউ খেয়াল করতে পারলো না এত লোকজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল? না, খেয়াল করেনি কেউ, মানে কেউ বুঝতেই পারেনি, কেউ ভাবেইনি যে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি মানে কোথায় গেছে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করা যাবে এখন? বলছি চারপাশটা খুঁজেছেন? শিমুল, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও ওকে পাইনি। ও তোমাদের ঘরে যায়নি তো? না না, একা একা ও এখানে কি করে আসবে? একা একা ও আসতেই পারবে না। জানি না, আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যদি খোঁজ পাও না একবার প্লিজ আমাকে জানিও, আমি উদ্ভ্রান্তের মতো ওকে খুঁজছি। হ্যাঁ, আমরাও না আসলে একটু বেরোচ্ছিলাম, আমাদের তো শিবরাত্রির পুজো আছে। হ্যাঁ, ও কালকে বলছিল আমাকে ও যেতে চায়, সেটাই আমাকে বলছিল। কি বলছি জানো, ও না এই বাড়িতে আসার পর থেকেই ওর একদম ভালো লাগছিল না। কাল রাতে খুব কান্নাকাটি করছিল, ওই বাড়িতে যাবে বলে বায়না করছিল। আমি খুব বুঝিয়ে সুঝিয়ে ওকে রেখেছি। তারপর আজকে সকালেই ও বেরিয়ে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। শিমুল, ও তো একা বাড়িতে যেতে পারবে না, ও তো রাস্তাঘাট কিচ্ছু চেনে না। আচ্ছা শিমুল ওর পুরো খারাপ লোকের পাল্লায় পড়লো না তো? আমার কিন্তু খুব ভয় করছে। তীর্থদা বলছি, থানায় একটা না ডায়েরি করুন, থানায় একটা মিসিং ডায়েরি করুন। থানাকে বলুন, মানে পুলিশদের বলুন যাতে তাড়াতাড়ি খুঁজে বার করে। বেশিক্ষণ তো হয়নি বাড়ি থেকে বেরিয়েছে, তাই না? আমি শুধু ভাবছি ও যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে আর সে যদি ওকে ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে যায়। তীর্থদা বলছি, সেটা তো আমি আর আপনি খুঁজে বার করতে পারবো না, সেটা তো পুলিশকেই খুঁজে বার করতে হবে। আমিও এই দিকটা দেখছি, আমরা দেখছি, যদি এসে থাকে আপনাকে জানাবো। আপনিও কিন্তু খোঁজটা নিন। আর বলবেন না, আজকে তো শিবরাত্রি না, পাড়ায় শিবরাত্রির অনুষ্ঠান আছে। আমরা ভেবেছিলাম কোনো রকমের অনুষ্ঠানটা করেই তারপর আপনাদের ওখানে গিয়ে পৌঁছবো। আমি তবু ওদের বাড়িতে একবার খোঁজ নিচ্ছি যে ওদের বাড়িতে পৌঁছেছে কিনা, কোনোভাবে ওখানে উঠেছে কিনা।